পোশাক শিল্পের জন্য 2024-25 অর্থবছরের প্রস্তাবিত বাজেট হতাশাব্যঞ্জক বলে মন্তব্য করেছে তৈরি পোশাক, নিট ও বস্ত্র মালিকদের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমইএ। গতকাল ঢাকার উত্তরায় বিজিএমইএ ভবনে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি এস.এম. মান্নান কোচি বলেন, আমাদের প্রত্যাশা ছিল বাজেটে পোশাক শিল্পের জন্য সহায়ক কিছু নীতি সহায়তা থাকবে। বিশেষ করে উৎসে কর 0.5% নামিয়ে আনা এবং এটিকে চূড়ান্ত করদায়ী হিসেবে গণ্য করার বিষয়ে আমাদের গভীর প্রত্যাশা ছিল এবং আছে। পাশাপাশি আরও প্রত্যাশা ছিল বাজেটে ইনসেন্টিভের ওপর আয়কর অব্যাহতি, শিল্পের জন্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য ও সেবা ভ্যাটমুক্ত রাখা, এইচএস কোড ও ওজন সংক্রান্ত জটিলতা নিরসন করা, ইউআরকিউ এর ওপর আয়কর 20% থেকে কমিয়ে 10% করা, অগ্নি ও নিরাপত্তা সরঞ্জাম পুনঃস্থাপনের ক্ষেত্রে আমদানির ওপর কর রেয়াত, পোশাক শিল্পের জুটের ওপর 7.5% ভ্যাট ও রিসাইকেল ফাইবার সরবরাহের ওপর 15% ভ্যাট প্রত্যাহার ইত্যাদির ঘোষণা আসবে, যা বাজেটে উঠে আসেনি। প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে সংবাদ সম্মেলনে বলা হয়, কঠিন বাস্তবতায় নানামুখী চ্যালেঞ্জ নিয়ে 2024-25 অর্থবছরের জন্য সংকোচনমূলক বাজেট প্রস্তাবনা করা হয়েছে। উচ্চতর প্রবৃদ্ধি অর্জনের চেয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে গুরুত্ব দেওয়া হয়েছে। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 6.75% ধরা হয়েছে এবং মূল্যস্ফীতি 6.5% ধরে রাখার লক্ষ্য স্থির করা হয়েছে। বাজেটে শিক্ষা ও দক্ষ মানব সম্পদ উন্নয়ন, কর্মসংস্থান, কৃষি, বিদ্যুৎ ও জ্বালানি, অবকাঠামো ও সামাজিক নিরাপত্তা খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এগুলো বাজেটের ইতিবাচক দিক। এস.এম. মান্নান কোচি বলেন, মূল্যস্ফীতিকে একাধিকবার অন্যতম প্রধান চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরা হয়েছে। বিশেষ করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে আসায় আগামী অর্থবছরে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে বৈদেশিক মুদ্রা আহরণের এই প্রধান খাতটির জন্য কিছু নীতি সহায়তা দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও বর্তমান কঠিন পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমাদের মূল প্রস্তাবগুলো প্রস্তাবিত বাজেটে প্রতিফলিত হয়নি। তবে বস্ত্র ও পোশাক শিল্পের জন্য সহায়ক প্রস্তাবনাগুলো আমরা সাধুবাদ জানাই, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভ্যাট আপিলের ক্ষেত্রে দাবিকৃত অর্থের 20% জমা দিতে হতো, সেটি কমিয়ে 10% করা হয়েছে। 17টি বিভিন্ন টেক্সটাইল পণ্য রেয়াতি হারে আমদানি সুবিধা দেওয়া হয়েছে। শিল্প কারখানায় 50 টন বা অধিক ক্ষমতার চিলার আমদানির ক্ষেত্রে সর্বমোট কর 104.68% থেকে কমিয়ে 10% করা হয়েছে। পূর্বে এটি 1% রেয়াতি হারে আমদানির বিধান ছিল। আমরা পুনরায় এটি 1% রেয়াতি হারে আমদানির অনুমোদন দেওয়ার জন্য অনুরোধ করছি। সংবাদ সম্মেলনে বলা হয়, নবায়নযোগ্য জ্বালানি উৎসাহিত করতে 100 কোটি টাকা বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। পলিয়েস্টার ফাইবার ও পেট চিপস উৎপাদনে ব্যবহৃত দুটি কাঁচামালের আমদানি শুল্ক 10 ও 25% থেকে কমিয়ে 1% করা হয়েছে। এগুলো নিঃসন্দেহে শিল্পের জন্য সহায়ক। তবে বাজেটে বেশ কিছু প্রস্তাব করা হয়েছে যেগুলো বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির জন্য সহায়ক হবে না বলে আমরা মনে করছি। যেমন, স্টিল বিল্ডিং তৈরি করতে ব্যবহৃত বিভিন্ন ধরনের নির্মাণ সামগ্রীর ওপর আমদানি শুল্ক 5% থেকে বাড়িয়ে 10% নির্ধারণ করার প্রস্তাব, অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত প্রতিষ্ঠান কর্তৃক মূলধনী যন্ত্রাংশ ও নির্মাণ সামগ্রীর আমদানি শুল্ক 0% থেকে 1% নির্ধারণ, জ্বালানি সাশ্রয়ী বাতির ওপর ভ্যাট 5% থেকে বাড়িয়ে 15%-এর প্রস্তাব, নতুন বন্ড লাইসেন্স ফি 50,000 টাকার স্থলে 1 লাখ টাকা এবং লাইসেন্স নবায়ন ফি বার্ষিক 5,000 টাকার স্থলে 10,000 টাকা নির্ধারণ করার প্রস্তাব। বিজিএমইএর সভাপতি বলেন, আপনারা জানেন যে কোভিড মহামারী কাটিয়ে উঠতে না উঠতেই ভূরাজনৈতিক কারণে সৃষ্ট বিশ্বমন্দা ও উচ্চ মূল্যস্ফীতি এবং তার নিয়ন্ত্রণে বিভিন্ন দেশে সুদের হার বেড়ে যাওয়ার প্রেক্ষিতে ভোক্তাদের ক্রয় ক্ষমতা কমে এসেছে। একই সঙ্গে পণ্যের দরপতন হয়েছে এবং স্থানীয় পর্যায়ে উৎপাদন ব্যয় 5 বছরে দফায় দফায় প্রায় 50% বৃদ্ধি পেয়েছে। ফলে শিল্প একটি সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, চলতি অর্থবছরের 11 মাসে আমাদের পোশাক রপ্তানি প্রবৃদ্ধি আশঙ্কাজনকভাবে কমে এসেছে। শুধু মে মাসেই কমেছে 17%। আমরা মজুরি 56% বাড়িয়েছি, কিন্তু আমাদের মূল্য বাড়েনি, বরং গত 9 মাসে আমাদের প্রধান পণ্যগুলোর দরপতন হয়েছে 8 থেকে 18%। শিল্প যখন এরকম একটি সংকটময় পরিস্থিতিতে রয়েছে, তখন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল সিংহভাগ রপ্তানি আয় অর্জনকারী পোশাক শিল্পকে সহায়তা দেওয়া এবং এর মাধ্যমে রিজার্ভ বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা। বিসিএন দেখুন। বাগমার সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।